এখানে চন্দ্রমল্লিকা ফুলগুলোকে দেখে মনে হচ্ছে ঝুড়ি ঝুড়ি করে ফুলগুলোকে সাজিয়ে রাখা হয়েছে একের পর এক লাইন দিয়ে। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ফুল দিয়ে পার্কটাকে সাজানো হয়েছে। ছোট্ট গাছে কয়েকশো কমলা লেবু ধরে রয়েছে, আর ফুটবল সাইজের বাতাবি লেবু, কত বাতাবি একটা ছোট্ট গাছে। বনসাই আমার খুব পছন্দের গাছ, আর এই গাছটার বয়স 30 বছর, আমার থেকেও বয়সে বড়। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি চেতলা পার্কের যে পুষ্প প্রদর্শনীর সেই মেলাটা। আর এই মেলাতে আসতে হলে কী করে আসবেন, কটা অবধি খোলা থাকে, সম্পূর্ণ দেখাবো আমরা এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর কিছু কথা না বলে দেখা হচ্ছে মূল ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি চেতলা সেন্ট্রাল পার্কের ঠিক সামনে। একবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো। এই দিকটা চলে গেছে রাজবিহারীর দিকে, আর এই দিকটা চলে গেছে দুর্গাপুর ব্রিজের দিকে। আর রাস্তায় না দাঁড়িয়ে চলুন এবার পার্কের ভিতরে দেখা যাক কি হচ্ছে। পার্কের ঠিক গেটের সামনে আসা মাত্রই আমি এখানে বুঝতে পারলাম যে উদ্বোধনী অনুষ্ঠানটা সঙ্গীতের মাধ্যম থেকে শুরু হচ্ছে। আর এখানে দেখুন পার্কের সামনেটা কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, আর এখানে বেশ কিছু লোক কিন্তু এই সঙ্গীতগুলো দেখছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের নেতা মন্ত্রীরা সবাই এখানে উপস্থিত রয়েছে। মঞ্চে এখন এসে পৌঁছেছে মাননীয় ববি হাকিম মহাশয়। চেতলা পুষ্প প্রদর্শনী 2025 এনার হাত দিয়েই উদ্বোধন হবে। মাননীয় ববি হাকিম মহাশয়কে উত্তরী সহ বিভিন্ন ধরনের ফুল গাছের টব এবং আরও অনেক গিফট দিয়ে আজকে এখানকার উদ্বোধনী সন্ধ্যাটা শুরু করা হচ্ছে। এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তি রয়েছেন সেই সমস্ত বিশিষ্টজন মহানাগরিকের নেতৃত্বে প্রদীপ প্রজ্বলিত হবে 2025 বার্ষিক পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানে। আপনারা যদি হাততালিটা সবাই মিলে দেন, যে আওয়াজটা উঠবে, যে শব্দটা তৈরি হবে, সেটা নিঃসন্দেহে আরও বেশি পবিত্রতা দেবে। প্রজ্বলিত প্রদীপ আগুনের পরশমণি আমাদের প্রাণকে আরো বেশি পবিত্র করবে, আরো বেশি শক্তিশালী। আমার সামনেই রয়েছে স্টেজটা, যেই স্টেজে দাঁড়িয়ে এখানে গণ্যমান্য ব্যক্তিরা তাদের মূল্যবান বক্তব্যগুলো রাখছে। আর তার পাশে একবার আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এইটাই হচ্ছে কিন্তু চেতলা পুষ্প প্রদর্শনী 2025 যেই ডেকোরেশনটা করা হয়েছে বিভিন্ন ধরনের গাছ এবং পুষ্প দিয়ে, সেগুলোই আপনাকে সবার প্রথমে দেখাচ্ছি। এখন অবধি এখানে ঢোকার জন্য এখানে দেখাবো একবার আমি। এখানে এখনও ফিতেটা লাগানো রয়েছে, এখনও ফিতে কাটা হয়নি। তো ফিতে কাটার আগেই কিন্তু এটা আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এই ফিতেটা কাটবে এখানকার মাননীয় ববি হাকিম মহাশয়। উদ্বোধনের জন্য চলে এসছে মাননীয় ববি হাকিম মহাশয়। তো এখানে দেখতেই পাচ্ছেন সবাইকে ডাকা হচ্ছে, আর সবার হাত দিয়েই এখানে পুষ্প প্রদর্শনী যে ফিতেটা আছে সেটা কিন্তু এখন কাটতে চলেছে ববি হাকিম মহাশয়। তারপরেই খুলে দেওয়া হবে সবার জন্য এই পুষ্প প্রদর্শনী চেতলা পার্কে। তো দেখতেই পাচ্ছেন পুষ্প প্রদর্শনী দেখার জন্য সবাই কিন্তু দলে দলে প্রবেশ করা শুরু করে দিয়েছে পার্কের মধ্যে। তো সবার মতন এবার আমিও প্রবেশ করব, এবার আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে। সবার মতন আমিও অধীর আগ্রহে বসেছিলাম যে এর ভিতরে কি কি আছে ওইটা দেখার জন্য। তো ফাইনালি এখন উদ্বোধন করা হয়েছে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো একের পর এক কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ। তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু অনেক ফুল গাছ রাখা রয়েছে। আরও কি কি আছে চলুন দেখাবো। আপনারা এখানে প্রবেশ করার শুরুতেই দেখতে পাবেন উপরে ফুল গাছ দিয়ে লেখা রয়েছে KMC এবং নিচে লেখা রয়েছে 2025। এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে। এইটা দেখার পর কিন্তু এবার আপনাদেরকে সামনে নিয়ে যাব, আরও কি কি এখানে রয়েছে সেগুলো দেখাবো। ছোট থেকে বড় বিভিন্ন ফুল গাছ দিয়ে কিন্তু এখানটায় ডেকোরেশন করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গাঁদা ফুল দিয়ে প্রচুর পরিমাণ এখানে গাঁদা ফুল রয়েছে, যেটা দেখাই যাচ্ছে অনেক। তো সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছি এবং আপনাদেরকে দেখাবো আরও কি কি গাছ রয়েছে। এখানে গাছগুলো দেখুন কি সুন্দর একটা গাছ দেখতে লাগছে। তো এইটা দেখানোর জন্যই আজকে কিন্তু আমি এখানে চলে এসেছি আপনাদেরকে। আপনারা এখানে কি করে আসবেন সেটা একবার আপনাদেরকে জানিয়ে রেখি। আপনারা যদি বালিগঞ্জ থেকে আসতে চান তাহলে আপনারা কিন্তু ডাইরেক্ট অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। আর যদি হাওড়া কিংবা শিয়ালদা দিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে এখানে রাজবিহারী মোড়ে। রাজবিহারী মোড় থেকে আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন। পায়ে হেঁটে আসলে 10 মিনিট সময় লাগবে। এছাড়া আপনারা অটোতে আসতে পারবেন। অটোতে মাত্র 15 টাকার বিনিময়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। আজকে 20 তারিখ আর এইটা চলবে 23 তারিখ অবধি, মানে 4 দিন। এই পুষ্প প্রদর্শনীটা মাত্র 4 দিনের জন্য এখানে হবে। আর এটা খোলা থাকবে বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি। আর এখানে আসলে প্রত্যেক দিনই আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা এই স্টেজটাতে সামনে যেটা আগে দেখালাম তো ওখানে আপনারা দেখতে পাবেন। চলুন অনেক কথা বলে নিলাম, এবার একের পর এক ফুল গাছগুলোকে আপনাদেরকে দেখিয়ে রাখি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন, ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ফুল কিন্তু ডালিয়া রয়েছে, এছাড়াও চন্দ্রমল্লিকা রয়েছে, অনেক কিছু ফুল কিন্তু এখানে রয়েছে।
এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের ফুল দেখাতে চলেছি আপনাদেরকে। প্রত্যেকটা ফুল দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখতে লাগছে, এগুলোই এখন আপনাদেরকে দেখাচ্ছি। আরও অনেক ফুল আছে, সেগুলো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এরপর আপনাদেরকে যেই ফুলটা দেখাতে চলেছি এটা হচ্ছে অর্কিড। এখানে আপনারা বিভিন্ন ধরনের অর্কিড দেখতে পাবেন। কত ধরনের অর্কিড হয় সেটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। একবার আপনাদেরকে নিচ থেকে শুরু করে উপর অবধি দেখাবো একের পর এক অর্কিড। কত ধরনের কালার, কত ধরনের কালার যেগুলো দেখতে পাচ্ছেন, একের পর এক কিন্তু কালার দেখতে পাচ্ছেন। আর বিভিন্ন ধরনের কিন্তু এক এক ধরনের এক এক রকম অর্কিড রয়েছে। এছাড়াও পাশে যদি দেখায় একবার আপনাদেরকে, পাশে দেখালে আপনারা বুঝতে পারবেন যেখানে দেখুন পুরো ঝুড়ির মতন করে ফুল রাখা হয়েছে, যেন কেউ যেন ঝুড়িতে করে ফুলগুলো রেখে দিয়ে গেছে একের পর এক। কত ফুল একবার দেখাবো আপনাদেরকে। আমি যদি আমার ফোনের ডিসপ্লেটা একবার দেখাই, পুরো ডিসপ্লেটায় কিন্তু ফুল পুরো ভর্তি হয়ে গেছে। কত ফুল একবার আপনাদেরকে দেখাবো এখান থেকে। আর এই মেলার এই জায়গাটাতে আসলে, যদি এই চেতলা পুষ্প প্রদর্শনী যদি আপনারা এই জায়গাটাতে আসেন, তাহলে এই জায়গাটা কিন্তু সেরার সেরা এই জায়গাটা ফুলের জন্য। কত ধরনের ফুল আছে একবার দেখে রাখুন। চন্দ্রমল্লিকা গাছের মধ্যে ফুলগুলো একবার দেখে রাখুন, কি দারুণ লাগছে এই জায়গাটা। যেন আমি মনে হচ্ছে এই সময়তে যেন আমি ক্ষীরায় চলে এসেছি। আপনারা ক্ষীরায় তো সবাই জানেন, যেটা ফুলের স্বর্গরাজ্য বলা হয়, তো এখানেও আপনারা আসলে ঠিক সেমনটাই দেখতে পাবেন। পুরো ক্ষীরায়ের মতনই ফুলের স্বর্গরাজ্য। ফুল তো দেখালাম, এবার চলুন আপনাদেরকে এবার দেখাতে চলেছি আপেল কুল গাছ। এই কুল গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ছোট কুল গাছ, কিন্তু অনেক ফলন রয়েছে। তার পাশেই রয়েছে একটা সবেদা গাছ। সবেদা গাছেও প্রচুর ফল রয়েছে, সঙ্গে কিন্তু ফুলও অনেক রয়েছে। দেখুন এটাও কিন্তু একটা আম গাছ। আম গাছটা দেখুন, ভাস্তারা আম গাছ যেটাকে বলা হয়। তো এই গাছটাতে ছোট গাছের মধ্যেও এখন অনেকগুলো আম রয়েছে। এবার আপনাদেরকে দেখাতে চলেছি মেডিসিন প্ল্যান্টের সেকশানের যেখানে গাছগুলো রাখা রয়েছে, কি কি গাছ রয়েছে একবার সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। এখানে কিন্তু অনেক ধরনের মেডিসিন প্ল্যান্ট রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু মানুষের অনেক উপকারিত হয়, কিংবা যেই সব জিনিসগুলো দিয়ে আয়ুর্বেদিক জিনিস তৈরি করা হয় সেই সব কিছু গাছ এখানে রয়েছে, যেটা লেখা রয়েছে উপরে দেখতে পাচ্ছেন মেডিসিন প্ল্যান্ট বলে। এখানে দেখুন কত ধরনের গাছ রয়েছে। দেখুন অনন্তমূল যে গাছটা আছে, এই গাছটা দেখুন ছোট মতন গাছ, কিন্তু অনেকটাই জায়গা নিয়ে রয়েছে। এইটা দেখুন হাড়জোড়া গাছ। একবার আপনাদেরকে জুম করে দেখাবো সামনে থেকে নিয়ে গিয়ে, দেখুন। আর এই গাছটা দেখুন একটু ছোট্ট একটা টবের মধ্যে কতটা জায়গা জুড়ে রয়েছে। এবার আপনাদের তার ঠিক পাশেই রয়েছে, আপনাদেরকে এবার দেখাবো যে ক্যাকটাসের ভ্যারাইটিস। কত ধরনের ক্যাকটাস হয় সেইটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। কত ধরনের ক্যাকটাসগুলো দেখুন, উপরেও রয়েছে, কিন্তু উপর থেকে শুরু করে নিচ অবধি প্রচুর ধরনের ক্যাকটাস রয়েছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত ধরনের ক্যাকটাস এখানে রাখা রয়েছে। তো চলুন, উপরে একটা ধাপ রয়েছে, মিডিলে একটা এবং নিচে একটা, কতগুলো ক্যাকটাসের জাত রয়েছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। কত ধরনের ক্যাকটাস হয় সেগুলো একবার দেখুন, ছোট থেকে বড় কত ধরনের ক্যাকটাস। এবার দেখুন, দেখে আমি একটু সামনে দিয়ে একবার নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও ভালো করে, যাতে আপনারা বুঝতে পারেন, আরও একটু দেখতে ভালো লাগে, সেই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত ধরনের ক্যাকটাস সেগুলো তো দেখালাম। তার ঠিক পাশেই রয়েছে বগনভিলিয়া গাছ। বগনভিলিয়া ফুল গাছগুলো, এগুলো খুব সুন্দর একটা ফুল গাছ, অনেকে কিন্তু এগুলো কাগজ ফুল নামেও চেনে। তার ঠিক পাশে এবার আপনাদেরকে দেখাবো যেগুলো গোলাপ ফুল গাছ। গোলাপ দেখুন একের পর এক কিন্তু গোলাপ এখানে রয়েছে, সামনে রোজ বলে লেখাও রয়েছে। কত গোলাপ একবার দেখুন। আর এই সামনে যে গোলাপগুলো দেখছেন, এগুলো বেশ আকারে বড় বড়। আমি জানি না আমার ক্যামেরার মাধ্যমে এটা কত বড় লাগছে, কিন্তু এগুলো আমার সামনে যেটা আমি দেখে বুঝতে পারছি অনেকটাই বড় গোলাপ। তো এইবার যেটা দেখাচ্ছি, গাছটা দেখুন হাইটে শর্ট, কিন্তু এটা ফুটবলের মতন একটাই বাতাবি লেবু হয়ে রয়েছে। কত বড় বাতাবি লেবুটা। তার ঠিক নিচে রয়েছে স্ট্রবেরি। সবে স্ট্রবেরিগুলো হচ্ছে, গ্রিন কালার রয়েছে, এখনো রেড হয়নি। একটা ছোট্ট গাছে কমলা লেবু দেখুন, ছোট ছোট কমলা লেবু, এগুলো কত কমলা লেবু রয়েছে, কয়েকশো রয়েছে। আর এই গাছটাতে দেখুন একটা গাছে ফুটবল আকৃতির কতগুলো বাতাবি, একটা ফুটবলের মতন বাতাবিগুলো। এগুলো না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই বাতাবি লেবুগুলো কত বড় বড়। আর এই যে আগের যেটা দেখালাম, তো এটাও সেটা কমলা লেবুগুলো, ছোট ছোট কমলা লেবু, কিন্তু অনেক রয়েছে, অনেক কমলা লেবু। এবার আপনাদেরকে দেখাতে চলেছি আমার সবথেকে ফেভারিট গাছ বনসাই। সেই বনসাইয়ের কিছু ভ্যারাইটিস আপনাদেরকে দেখাতে চলেছি। এমন এমন বনসাই রয়েছে এখানে আমার থেকেও বয়সে বড়। বিশ্বাস না হয় আপনারা দেখে নিন নিজেরাই, যেখানে কত বড় বড় বনসাই রয়েছে। মানে বড় না, মানে আকারে ছোট, কিন্তু বয়সে অনেকটাই বড়। এবার কিরম গাছ রয়েছে সেগুলো দেখুন। এই গাছটা দেখুন পাতা নেই একটাও। তো এরকম অনেক গাছ পাবেন এখানে, বিভিন্ন ধরনের গাছ। তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট গাছ, কিন্তু বয়স অনেক বেশি তাদের। চলুন একের পর এক আপনাদেরকে দেখাতে থাকি যে এখানে কত ধরনের বনসাই পেয়ে যাবেন। প্রচুর গাছ রয়েছে এখানে। আর এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যেখানে অনেকটাই গাছ রয়েছে। এখানে আসলে আপনাদের কি করে যে সময় কেটে যাবে সেটা আপনারা এখানে না আসলে একদম বুঝতেই পারবেন না। তো
তো চলুন একের পর এক গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গাছ, কিন্তু বয়সটা একবার করে দেখুন। এই গাছটা দেখুন 20 বছর বয়স, লেখাই রয়েছে কিন্তু প্রত্যেকটা গাছের বয়স এবং নাম সব কিন্তু লেখা রয়েছে। এই গাছটা দেখুন 27 বছর বয়স, দেখতে পাচ্ছেন। মানে এক একটা গাছ কত বড় বড় গাছ, মানে ছোট গাছ কিন্তু বয়সে অনেক বড়। এইটা দেখুন তেঁতুল গাছ একটা, তো কত ঝাগনা টাইপের একটা গাছ রয়েছে, আর কত কত ছোট ছোট একদম ছোট ছোট পাত্রে এই গাছগুলো বসানো থাকে। কালো জাম, যেই জামগুলো আর কি আমরা খাই, এই জাম গাছটার বয়স 15 বছর হতে পারে কোনো দিন। দেখুন এত ছোট্ট জায়গায় কিন্তু একটা গাছকে বাঁচিয়ে রাখা, এর জন্য এর নাম বনসাই। তো বিভিন্ন ধরনের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ। তো এইখানে গাছের নাম থেকে শুরু করে গাছের বয়সটা লেখা রয়েছে। এই গাছটা দেখুন 30 বছর বয়স। একটা ছোট পাত্রে একটা গাছকে 30 বছর রাখা, এটা কিন্তু যাতা কথা না, অনেকটাই টাফ আছে। তার প্রতি যত্নটা কতটা নিতে হবে সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এখানে আসলে। তো উপরটা দেখছেন একটা ছাতা টাইপের একটা শেপ করা রয়েছে, আর নিচে রাখা রয়েছে বিভিন্ন ধরনের ডালিয়া। আর এইটা কিন্তু মিডিলের যেই মাঠটা, আমরা দু সাইড থেকে রাউন্ড দিয়ে এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। এখানে বেশ কিছু চন্দ্রমল্লিকা রয়েছে, দেখতেই পাচ্ছেন কত ধরনের। আর এখানে রয়েছে গাঁদা ফুল গাছ। গাঁদা ফুল গাছ কত এখানে গাঁদা ফুল সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমার ক্যামেরার মাধ্যম থেকে। আর একটা গাঁদা ফুলের সাইজটা দেখুন কি বিশাল আকৃতি, বড় বড় গাঁদা ফুল, এগুলো কোনো ছোট গাঁদা কিন্তু নয় এখানে। আর এখানে বিভিন্ন ধরনের ফুল পেয়ে যাবেন। পুরো মাঠটা, এটা একটা পার্ক আছে ছোট টাইপের, তো পার্কটাতে পুরো পার্কটা ফুল এবং গাছে পুরো পরিপূর্ণভাবে সাজানো রয়েছে, যেটা দেখানোর চেষ্টা করছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে। তো বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন হয়ে রয়েছেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায়। তো এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে। এবার আমরা আস্তে আস্তে ঠিক গেটের পাশে চলে আসলাম, আর গেটের পাশে বেশ কিছু এখানে চন্দ্রমল্লিকার টব দেখা যাচ্ছে, যেগুলোতে ফুল পুরো পরিপূর্ণভাবে রাখা রয়েছে। কত ফুল একদম গেটের পাশে এইগুলো রাখা রয়েছে। এইটা দেখার পরেই আপনারা বেরিয়ে যেতে পারবেন ঠিক গেটের পাশ থেকেই। এখানে ঢোকার জন্য একটাই গেট রয়েছে, ইন এবং আউট একটাই গেট এই পার্কে আসার জন্য। আজকে চেতলা পুষ্প প্রদর্শনীর যে ফুলের মেলাটা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিংবা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তাই আজকের ভিডিওটা পুরো যদি আরও ভালো করে দেখাতে যায়, কিংবা আরও স্লো মোশনে দেখাতে যায়, তাহলে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমি চেষ্টা করলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে আপনাদেরকে সমস্ত কিছুটা দেখানোর জন্য। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।